কিছুক্ষণ আগে চোখের সামনেই এদেরকে দেখলাম খেলতে, আর এখন দেখো কাঁঠালের আঠা যেন দুজনকে চিপকে রেখেছে। আর যেসব সিক্রেট জায়গাগুলো আছে সেইগুলো দেখলে তো তোমাদের মাথা একদম অন্যরকম হয়ে যাবে, মাথা কাজ করবে না। সব ঘরেই দেখো অলরেডি খেলা চলছে। ভালো করে দেখো, কোনো গেট কিন্তু ফাঁকা নেই, সবই কিছু না কিছু দিয়ে ঢাকা। দেখে বুঝতেই পারছো নিচে তো স্নান করাই আছে, জাস্ট কাপড়ের উপরে ইট চাপা দিলেই বন্ধ হয়ে যাবে কাপলসদের বাসর দিনের দরজা। আমাদের চোখের সামনেই ওই ছোট ঘরে রাউন্ডের পর রাউন্ড খেলা করে এসে আবার দেখো এখানে এসে জোড়াজোড়ি করছে, হয়তো কিছুটা বাকি থেকে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা হচ্ছে। তোমাদের জন্য আজকে আমি এমন একটা পার্কে এসেছি, এই পার্কের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে একদম অবাক হয়ে যাবে যে কি পরিমাণে কাপলসরা আসে আর এত ভিড় হয়। আর যেসব সিক্রেট জায়গাগুলো আছে সেইগুলো দেখলে তো তোমাদের মাথা একদম অন্যরকম হয়ে যাবে, মাথা কাজ করবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লেখাটা দেখে তোমরা ঠিক বুঝতে পেরেছো যে আজকে আমি কোন পার্কে ভিডিও শেয়ার করব। এই পার্কের টিকিট প্রাইস অন্যান্য পার্কের থেকে কিন্তু বেশি, পার হেড 100 টাকা। তবুও কিন্তু এখানে ভীষণ পরিমাণে কাপলসরা যাওয়া আসা করে, এমনকি ফ্যামিলি নিয়েও অনেকে এখানে আসে। তো আমার টিকিট কাটা কমপ্লিট, পার্সোনাল রুম ভাড়াগুলো জেনেছি, পরে তোমাদেরকে বলছি। পুরোটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো, এই পার্কে কাপলসদের জন্য সিক্রেট অনেক কিছুই আছে যেটা তোমরা জানতে চেয়েছিলে, তাই তোমাদেরকে শেয়ার করব বলেই আজকে চলে এসেছি। এবার ভেতরে যাব। পার্কে ঢুকেই তোমরা দেখতে পাবে বড় বড় করে লেখা জুবলি পার্ক, আর সাথে আছে কয়েকটা ফ্ল্যাগ। এখানে ফটো কিংবা ভিডিওতে নিজেকে বন্দি করা যাবে, ফুল পারমিশন আছে, কেউ কিচ্ছু বলবে না। তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে হলে নিজেকেও কিন্তু একটু ভালো রাখাটা খুবই প্রয়োজন আছে। আর এই সাইডে আছে খুবই সুন্দর একটা বসার জায়গা। এই পার্কের সামনে প্লেসগুলো কিন্তু বিভিন্ন ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো, আলাদা রোমাঞ্চকর একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ। খুবই কম বয়সী একটা জুটি দেখো সামনে দিয়ে চলে যাচ্ছে। আমার আশেপাশে যে খোলামেলা ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদমই ওপেন কিসমিস জোড়াজোড়ি পর্ব সচরাচর দেখাই যায় এই পার্কে আসলে। পুকুর পাড়ে বসে বসে সময় কাটানোর অনেক জায়গা আছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এখানে শীতের সময় পিকনিক করা হয়। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ একদমই ওপেন খেলা করার জায়গা। যে কয়টা ওপেন ঘর আছে জাস্ট এক সাইডে ঘিরে রাউন্ডের পর রাউন্ড খেলা চলে। অলরেডি এখানে চলছে হট সিন। লিপস্টিক কতটা শেয়ার করা যায় সেই পর্বই চলছে, তোমরা দেখো। বেশিরভাগই কাপলসরা মর্নিংয়ে আসে, জায়গাগুলো দখল করে ক্লোজ টাইম পর্যন্ত থাকে। সামান্য কিছু টাকা দিয়ে পার্ক ওপেন থেকে ক্লোজ টাইম পর্যন্ত রোমান্স করার জায়গা পার্ক ছাড়া তোমরা কোথাও পাবে না। এ তো একরকম পর্ব, এর চেয়ে আরও সিক্রেট কিছু আছে যা তোমাদেরকে আমি একটু পরেই শেয়ার করব। এই দিকটার ফাঁকা জায়গাতে কিন্তু রোমান্স করা সবার ক্ষেত্রে হয় না, অনেকে গুটি গুটি পায়ে আসে, আবার হনন করে বেরিয়ে চলে যায় সেই সিক্রেট জায়গার দিকে। আমরাও একটু পরে যাব। কিছুক্ষণ আগে চোখের সামনেই এদেরকে দেখলাম খেলতে, আর এখন দেখো কাঁঠালের আঠা যেন দুজনকে চিপকে রেখেছে, তেমনিভাবে ওরা দুজন বসে আছে। দেখো এরা এসেই সোজা বাগানের দিকে যাচ্ছে, ব্যাপারটা একটু রহস্যময়। এই জায়গাগুলো হালকা ঘিরেই মনের ইচ্ছা পূর্ণ করে নেওয়া যায়। দেখো এরা গামছা দিয়ে ঘিরে সেই সিস্টেম বার করে নিয়েছে। তোমরা যদি কেউ আসো চাইলে সঙ্গে কাপড় চোপড়ও নিয়ে আসতে পারো। এমনিতেই এই দিকের প্রত্যেকটা ঘেরা জায়গাগুলোতে যদি কোনো কাপলস থাকে তাহলে এদিকে অন্যান্য কাপলসরা আসে না, আর যদিও বা আসে এদের ভাবসাব দেখে সোজা ওরা সিক্রেট জায়গায় চলে যায়, তাই পুরোটা ঘেরার কোনো প্রয়োজনই হয় না। আর তাই বিন্দাস মাস্তি করতেও কিন্তু ভালো সুবিধা হয় এখানে থাকা প্রত্যেকটা কাপলসদের ক্ষেত্রে। প্রকৃত লাভার্স হলেই এই রকম রোমাঞ্চকর সিনগুলো কিন্তু সবসময় সচরাচর দেখা যায় এরকমই কাপলস পার্কে। তোমরা যদি কোনো কাপলস আছো আর এরকমই একটা পার্ক চাইছো, চাইলে তোমরা এই জুবলি পার্কে আসতে পারো। সব কিছু দিক থেকে ফ্যাসিলিটি আছে অনেকটাই। পার্কে এসে যতক্ষণই টাইম কাটাও না কেন, এখানে বসে খাবার অর্ডার করা আর ফোন পেতে পেমেন্ট করার ব্যবস্থাও কিন্তু আছে। অনেকে বাইরে থেকে ভারী খাবার নিয়ে আসে সারাদিন থাকার জন্য, সেটা অ্যালাও আছে, কিন্তু শুকনো খাবার এবং জল অ্যালাও নেই, সেইগুলো ভেতর থেকে নিতে হবে। এই কাকুই হচ্ছে খাবারের অর্ডার নেয়।
এখানে যা দেখছি সেটা প্রেম বলা যায় না, খুব বয়স্ক কাকু কাকিমার মনের ইচ্ছা পূরণ করা, এছাড়া আর কিছুই না। এই পার্কে অনেক কাকু কাকিমা বয়সেরই অনেক কাপলসদেরকে সচরাচর দেখাই যায়। আগে ড্রিঙ্ক অ্যালাউ ছিল, এখন পুরোপুরি বারণ করে দিয়েছে। কল্যাণীতে নামকরা কাপল পার্ক যদি থেকে থাকে তাহলে অবশ্যই বলবো কল্যাণী গয়েশপুরের এই জুবলি পার্ক হলো নামকরা কাপল পার্ক। এখানে প্রচুর পরিমাণে কাপলসরা যাওয়া আসা করে, অনেক দূর দূর থেকে কাপলসরা এখানে আসে ঘুরতে, আবার অনেকে কম টাকায় T20 খেলতে আসে। তোমরাও যদি চাও তাহলে এখানে খেলতে আসতে পারো। টিকিটের ব্যাপারটা তোমাদেরকে একটু বলি, পার্কে প্রবেশ মূল্য কিন্তু 100 টাকা, আর এই 100 টাকাতেই তোমরা প্রচুর সিক্রেট ঘর পেয়ে যাবে রোমান্স করার জন্য। কোনো সময় ফাঁকা দেখা যায় না, কিন্তু পার্সোনাল ঘরের ব্যবস্থাও আছে, যার ভাড়া 2 ঘন্টায় 600 টাকা, যদি আইডি কার্ড সাথে থাকে তবেই, আর আইডি কার্ড না থাকলে 700 টাকা ভাড়া 2 ঘন্টায়। পার্ক ওপেন হয় সকাল 8টায় আর ক্লোজ হয় সন্ধ্যা 6টায়। নাইটে থাকারও ব্যবস্থা আছে, কেউ যদি থাকতে চাও সেই ব্যাপারে এখানে তোমাদেরকে এসে কথা বলে নিতে হবে। নিজের পছন্দের মানুষের কোলে মাথা রেখে শুয়ে থাকা কিন্তু একটা অন্যরকমই শান্তি। আমরা এবার যাব মন প্রাণ উতাল করা সেই সিক্রেট জায়গাগুলোতে। কাপলস সিক্রেট জায়গাটা কিন্তু একদমই আড়ালে আর এক সাইডে। এই পার্কে সব বয়সেরই কাপলসরা আসতে পারবে 100 টাকা টিকিট মূল্য দিয়ে, কোনো আইডি প্রুফ লাগবে না। যদি রুম নিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে আইডি প্রুফ দিতেই হবে, আর না দিলে রুম ভাড়া যা তার থেকে 100 টাকা বেশি তোমাদেরকে পে করতে হবে। রোমান্স করার জন্য কি সুবিধা দেখো, শাড়ি না বেডশিট বুঝতে পারছি না। এখানে তো আরও সুবিধা, ওপরে টানা টিন দিয়ে চালা করা, আর সেই ছোট ছোট খোপ খোপ ঘর, 2-1টা ফাঁকা আছে। সব ঘরেই দেখো অলরেডি খেলা চলছে। বড় ঘরগুলো দেখো আবার নাম্বারিং করা। এখানে দেখো কয়টা শাড়ি দিয়ে ঘিরেছে, এ তো পুরো একটা ডে নাইটে থাকার ঘর হয়ে গেছে। এইরকম ঘরগুলো কিন্তু সকাল থেকে লাইন দিয়ে থাকা কাপলসরাই আছে পার্কের ভেতরে, একজনের থেকে জানতে পারলাম। পার্ক তো সকাল 8টায় খোলে, তার আগে থেকেই নাকি বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কখন খুলবে সেই আশায়। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কতটা সুবিধাজনক। ভেতরে যাওয়ার ক্ষমতা নেই আমার, আইডিয়াতেই বলতে পারি সুবিধা হওয়ার মতোই ঘরগুলো। কিছু দিয়ে গেট বন্ধ করলে বাইরে থেকে বোঝাই যাবে না ভেতরে কি হচ্ছে। এই ছেলেটাকে দেখো, এত কম বয়সে এখানে, অবশ্য বয়সটা জানা নেই। আর এইদিকে ভালো করে দেখো, কোনো গেট কিন্তু ফাঁকা নেই, সবই কিছু না কিছু দিয়ে ঢাকা, দেখে বুঝতেই পারছো। নিচে তো স্নান করাই আছে, জাস্ট কাপড়ের উপরে ইট চাপা দিলেই বন্ধ হয়ে যাবে কাপলসদের বাসর দিনের দরজা। সাইডের দেয়ালগুলো আর একটু উঁচু হলে হয়তো আরও সিক্রেট হয়ে যেত। এই ঘরগুলোর ভেতরে মেঝেতে কি হচ্ছে জানি না, কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা হচ্ছে। এরা এখানে নিচে পেপার পেতে ছাতা মেলে ছাতার তলাতেই স্বাদ মিটিয়ে নিচ্ছে। এই একটা কাপল দেখতে পাচ্ছ, আমাদের চোখের সামনেই ওই ছোট ঘরে রাউন্ডের পর রাউন্ড খেলা করে এসে আবার দেখো এখানে এসে জোড়াজোড়ি করছে, হয়তো কিছুটা বাকি থেকে গেছে। কোনো কাপলস যদি আসতে চাও চাইলে তোমরা আসতে পারো, আগের থেকে অনেক ভালো সুযোগ সুবিধা করে দিয়েছে। এখানে না আসলে তোমরা বুঝতেই পারবে না এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপলসদের জন্য। কোথায় কিভাবে আসবে তোমরা, তোমাদেরকে কিছুই আমি বলবো না, কারণ ডিজিটাল যুগ, কোন জায়গায় এটা ফোনের মাধ্যমে খুঁজে নেওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছুই না, সবাই জানো। তাই তোমাদেরকে লোকেশনটা বলার দরকার নেই, ওটা তোমাদের দরকার, তোমরা খুঁজে নেবে। তবে হ্যাঁ, এই পার্কটা কিন্তু কাপলসদের ক্ষেত্রে খুবই ভালো একটা পার্ক। আমি এখানে যে বসে আছি এই জায়গাগুলো কিন্তু শীতকালে পিকনিক করার জায়গা। সবে শীত শুরু হয়েছে, পিকনিকের জন্য প্রচুর দূর দূর থেকে গাড়ি লোক আসবে, কিন্তু কাপলসদের প্রয়োজন কাপলসরা কিন্তু ঠিক মিটিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো বাই বাই।